এবার আসেন, রমজান আছে না গেছে? তাড়াতাড়ি গেছে না আস্তে আস্তে গেছে? আজকে কত তারাবি? 23 শেষ, চলে গেছে, শেষ। আজকে 23 নম্বর তারাবি পড়বেন রাতের বেলা। এই বেজর রাত্রিগুলাতে কদর তালাশ করতে বলেছেন কে? নাকি 27-এর জন্য বসে আছেন? ম্যাক্সিমাম মানুষ 27-এর জন্য বসে থাকে। 27-এর রাত্রে জামা কাপড় পরবে, 27-এর রাত্রে মিষ্টি বিতরণ হবে, 27-এর রাত্রে বিরিয়ানি হবে। মিষ্টি বিতরণ, বিরিয়ানি খাওয়া আমি আপনাদেরকে নিষেধ করি না, কিন্তু মিষ্টি খাওয়া, বিরিয়ানি খাওয়া দরকার নাকি ইবাদত করা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকা। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি নিশ্চয়ই এই কোরআনটাকে কদরের রাত্রিতে নাজেল করেছি। কোরআন নাজেল হয়েছে কোন রাত্রিতে? কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে আমি কোরআন নাজেল করছি। আর এই কদরের ডেটটা রাসূল দিতে পারে নাই, রাসূলকে ভুলাই দিছে কে? আল্লাহ নবী বললেন, ডেটটা আমি শুনছিলাম কিন্তু মনে রাখতে পারি নাই। তবে তোমরা বেজর রাত্রিগুলাতে তালাশ করো, বেজর রাত্রিগুলাতে তালাশ করো। বেজর রাত্রি এটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে কি পারে না। আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, চাঁদের মাস এটা কিন্তু ঘুরে, এটা ঘুরে না, এটা স্থির থাকে না। যেমন আমরা যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বানাইছি, এটা আর লড়ে টরে না। আবার জানুয়ারি ফেব্রুয়ারি যেটা বানাইছেন এটাও কিন্তু চাঁদ কি হয়? কারণ এই পৃথিবীর মূল যেই ঘূর্ণমান এটা কন্ট্রোল করে কে? আল্লাহ পাক। আপনি এইটার উপরে গবেষণা করলে আপনার মাথাটা ঘুরে যাবে। প্রতি বছরই আমাদের যেই হিসাব ক্যালেন্ডার, রমজান আগায় আসে, এটা ঘুরায় কে? আল্লাহ পাক। সূরা তাওবা আল্লাহ পাকের ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক সেখানে বলেছেন যে 12টা মাস আমি তৈরি করছি তোমাদের, 12টা মাস আমি তৈরি করছি। এজন্য কদরকে তালাশ করতে হবে শেষ দশকের বেজর রাত্রিতে। শেষ দশকের বেজর রাত্রি মানে শুধু 27টা বোঝায় না, 27টার নামাজের আগে দেখবেন জামা কাপড় ধুইয়া বিছনাপত্র যৌতুকেরা পবিত্র হয়ে যায়। এর আগে খবর নাই তারাবি নামাজের অবস্থা কি। প্রথমে মুসল্লি ভালো ছিল, এখন কমছে, আবার লাস্টে দিয়ে বাড়বে। তার মানে বোঝা গেল যে আল্লাহরেও ফাঁকি দেই। কিছু কিছু মুসল্লি আছে খতম তারাবি। কি তারাবি? তো লম্বা। হুজুর নিয়ত করছে আল্লাহু আকবার, হ্যাঁ বসে আছে ডেলান দিয়ে বসে। হুজুর পড়তাছে সূরা ফাতিহা, খবর নেই। হুজুর 1 পৃষ্ঠা কোরআন পড়তে 1 মিনিট তো লাগবে, কমপক্ষে 1.5 মিনিট। যখন হুজুরে লম্বা করে টান দিছে, বুঝছে যে এখন রুকুতে যাইব, উচ্চা সেরা আল্লাহু আকবার। এরকমের মুসল্লি আপনাদের নজরে পড়ে না? মানে আল্লাহর যে কত ঠেকা ওরে লইয়া, মানে আল্লাহ পাক ঠেকছে আর কি। হ্যাঁ ইচ্ছা হইলে সেজদা দিব, না হই তোর মতো ছাগল পাগল আল্লাহরে সেজদা দিলেই কি না দিলেই কি, আল্লাহকে সেজদা দেওয়ার মতো লোকের অভাব নাই। রমজানের ব্যাপারে আল্লাহ 3টা আমলের কথা বলেছেন। প্রথমে আল্লাহর নবী বললেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবীজি বললেন, রমজানের মাস যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সকল গুনাহ মাফ করে দিবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ। গুফিরা এই শব্দটি আরবি গ্রামারে মাজহুলের সিগা, আল্লাহ তারে ক্ষমা করে দিছে। সুবহানাল্লাহ।
2 নাম্বার, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কদরের রাত্রে যারা দাঁড়ায়া আল্লাহর গোলামি করে তাদের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। 3 নাম্বার, আল্লাহর নবী বললেন রমজানের রোজার মধ্যে রাতের বেলা জাগ্রত থাকে যারা, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাদেরও জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। গফিরা লাহু, গফিরা লাহু মানে মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মাফ করবে না, মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। 3টা আমল কয়টা? 1 নম্বরে রমজানের রোজা রাখলে গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। 2 নম্বরে রমজানের রাতে যারা জাগ্রত থাকে তাদের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। 3 নাম্বার, রমজানে কদরের রাত্রিতে যারা জাগ্রত থাকে তাদেরও গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। কে ক্ষমা করেছেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ফাফু আন্না ফাফু আন্নি। আল্লাহ আপনি আমাকে কি করেন? ক্ষমা করেন। তারাবি নামাজ ফাঁকি দেয় কি দেয় না? ছোটবেলা ছাত্র জীবনে এক জায়গায় তারাবি নামাজ পড়তে গেছি, তো আমি তারাবি নামাজ পড়াই। এখন নামাজটা একটু দেরি হয়েছে আর কি, 50-60 মিনিট লাগছে। একজন মুসল্লি কয়, হুজুর এত দেরি দেরি সেজদা দিলে তো আমার লোল পড়ে যায়। আমি তো চিন্তা করছি লোল পড়ে যায় মানে কি, মানে সেজদা দিয়ে যে থাকি এর বলে লোল পড়ে যায়। তা আমি কইলাম ভাইজান লোল পড়ে যায় মানে, কয় ইফতারি টিফতারি যে খাই আপনি যে সেজদাটা দেন আপনার কোনো আক্কল আছে? একবারও কি হিসাব করেন? আমার তো সব বাইরে হয়ে যেতে চায়। এ বরুর আর ঘটনায় তারাবি নামাজ পড়াই দিয়েছে। আবার আরেক জায়গায় বেড়াইতে গিয়ে তারাবি নামাজ পড়তে গেছি, আমি 2 রাকাত পড়ে আর পারছি না, আমি পরে বাইরে পড়ছি, কারণ আমি তো দৌড়ে পারতেছি না। এরকম নামাজ আছে না? হুজুরে আলহামদু সূরা পড়ছে, 1 আয়াত পড়ছে না 7 আয়াত পড়ছে বুঝাই যায় না। মানে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তুই আল্লাহর সাথে তামসা করতে আইছত বেটা মসজিদে? কষ্টের কথা বলি, আপনি কি চিন্তা করছেন? এরকম নামাজি আছে না? কোন হুজুর যদি লম্বা কেরাত পড়ে বা ধীরে নামাজ পড়ে, কিছু কিছু মুসল্লি আরে পছন্দ করে না, কয় একটা লেভেন ডিসমার্কা ইমাম, কি দেখেন না কেমনে পড়ে। তারাবি নামাজ পড়তে চান? যান মক্কা মদিনায় যায় দেখেন। এই যে আমাদের মোস্তাক ভাই আসতে জিজ্ঞেস করে তারাবি নামাজ কারে কয়, যায় দেখ, ঘন্টার পর ঘন্টা মুসল্লিরা দাঁড়ায় থাকে। আপনার কাছে কি মনে হয় আমাদের দেশে ম্যাক্সিমাম মসজিদে কোরআনের সাথে বিতলামি করা হয়, কোরআনকে চুরি করা হয়? কোরআন পড়তে হবে স্পষ্ট করে, মুসল্লিরা বুঝতে হবে যে আপনি কি পড়তেছেন, কি বলতেছেন। কারণ কোরআনের প্রত্যেকটা ভাষা কার? কোরআন কার কালাম? আল্লাহর কালাম নিয়ে ফাইজলামি করার জায়গা পাও না। এটা তুমি এখানে রবীন্দ্রসঙ্গীত গাইতে আইছো মিয়া, স্পষ্ট করে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। রুকু দিয়া থাকবেন যতক্ষণ, দাঁড়ায় থাকবেন, এখন আর বলে না। রুকুতে ছিলেন যতক্ষণ, সোজা হয়ে দাঁড়ায় থাকবেন ততক্ষণ। কিন্তু রুকু থেকে দাঁড়ায় না দাঁড়াই তো আরেকজন না দাঁড়াইতে ইমাম সাহেব সেজদায় চলে, সেজদায় না যাইতে না যে বসে শেষ আত্মাহিত করে বলেছে। কোন ইমাম যদি আপনার এত তাড়াহুড়া করে, আপনি কইবেন যে ইমাম সাহেব গড়ি ধরলাম, আপনি শোনায় শোনায় আগে একবার পড়েন, দেখবেন ধরা খাবে। নামাজ পড়েন না, এটা এক ভালো, কিন্তু নামাজের মধ্যে চুরি করা, নামাজ পড়লে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, কিন্তু নামাজ পড়েও জাহান্নামে যাবে এমন কথা কোরআনে নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। কার কথা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য আফসোস, তারা জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে? নামাজ না, যেন মুরগির বাচ্চা আদার খেতেছে। কিসের তারাবি পড়ছো তুমি? তোমার তারাবি হয় নাই, তোমার কোরআনের হক আদায় হয় নাই। তুমি খতম তারাবি পড়তে তোমাকে বলছে ডাকে। তোমার যদি খতম তারাবি পড়তে কষ্ট হয়, তুমি সূরা তারাবি পড়ো, কিন্তু নামাজ চুরি করা যাবে না। আর খতম তারাবি যদি পড়তেই হয়, তাহলে এমন ভাবে পড়বেন আমি যাতে শব্দগুলা বুঝি। ইমাম কি বলতেছেন, কি পড়তেছেন, মুসল্লিদেরকে অবশ্যই বুঝতে হবে। এক টানে শেষ, যাইয়া লাস্টে যাইয়া টান মারে। এগুলা কি নামাজ না ফাইজলামি? গতকালকে একটা ভিডিও দেখলাম, রেল স্টেশনে নামাজে দাঁড়াইছে একদল, নামাজে দাঁড়াইছে, রেলে কুত করছে। আপনারা আর কথা বুঝছেননি কি করছে? এখন ইমাম সাহেব বারুদের মতো 2 রাকাত পইরা, কিছু মুসল্লি সালাম না ফিরে এটার দিকে রওনা। এই নামাজ পড়তে ইসলাম বলেছে? নামাজ যাই পড়বেন ধীরস্থির ভাবে পড়বেন। আপনি সফরে আছেন, আপনার নামাজ কি হবে এই শিক্ষা কে দিয়েছেন? কোরআনে আল্লাহ পাক বলছেন, যাও তোমাকে কসরের ব্যবস্থা করে দিলাম। আর আল্লাহ রাসূল জমা করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজের কাফারা নামাজ। আমাদের দেশে একটা ভুল ফতুয়া চড়ায় আছে, নামাজের কাফারা দেয়। মিথ্যা কথা। নামাজের কোনো কাফারা নাই। নামাজের কাফারা নামাজ দিয়ে আদায় করা লাগবে। কিসের ফতুয়া দেও তুমি? কে খাবে এই টাকা? আমাদের আল্লাহ কোরআনে বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। দুনিয়াতে কিছু দরবেশ কিসিমের আলেম ওলামা আছে যারা বাতিল পন্থায় জনগণের টাকা গ্রাস করে খায়। তার মধ্যে একদল আলেম আছে যারা নামাজের কাফারার ফতোয়া দিয়া ফিতরা আদায় করে খায়, তারা ওই দলের আলেম ওলামা। আল্লাহ রাসূলের কোরআন হাদিসের কোথাও একটা শব্দ কেউ দেখাতে পারবে না যে নামাজের কাফারা আছে। একটা শব্দ কেউ দেখাতে পারবে না। অথচ ফতুয়া দেয়, কয় একদিন এক বেলা নামাজের জন্য একটা করে ফিতরা দিয়ে দাও। কে বলেছে তোমাকে নামাজের ফিতরা দেওয়া? নামাজের কাফারা হয় না। নামাজের কাফারা কি? জিহাদের ময়দানে আছে নামাজ। যতক্ষণ কমন সেন্স আছে, যতক্ষণ আপনার সাধারণ জ্ঞান আছে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আপনি দাঁড়ায় পড়তে পারেন না, আপনি বসে পড়বেন। বসে পড়তে পারেন না, চিত হয়ে শুয়ে পড়বেন। ব্রেন যতক্ষণ আছে ইশারা দিয়ে রুকু সেজদা দেওয়া লাগবে, এরপরও নামাজ ছেড়ে দেওয়া যাবে না বেটা। মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কার সাথে কুফরি করলো? আল্লাহর সাথে কুফরি। কত নামাজ আমরা ছেড়ে দিই। মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে নামাজ হিসাবে কবুল করেন, আমরা বলি আমিন। তাহলে আজকের এই মাসালাটা মনোযোগ দিয়ে মনে রাখবেন, নামাজের কোনো কি হয় না। কোন ব্যক্তি যদি ব্রেন স্ট্রোক করে, তার নামাজ মাফ। কথা কি বুঝাইতে পারলাম? কিন্তু প্যারালাইজড হয়ে আছে, ব্রেন কাজ করে, নামাজ মাফ নাই। যেভাবে পড়ে আছে সেভাবেই মনে মনে নামাজ আদায় করবে। ওযু করতে পারে না, আপনি তাকে ওযু করায়া দিবেন, সেটাও পারে না। আপনি তাকে ইশারা দিয়ে তায়াম্মুম করায়া দিবেন, এরপরে সে মনে মনে রুকু দিবে, সেজদা দিবে, নামাজ পড়া লাগবে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এটা নামাজ। এটা কি নামাজ? এটা মোমেন আর কাফেরের মধ্যে পার্থক্য করে দিয়েছে। কোরআনুল কারিমে 82 জায়গায় স্পষ্টভাবে আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছেন। আরো প্রায় 150 জায়গায় নামাজের কথা ইনডাইরেক্টলি বলেছেন। কি কায়েম করো? নামাজ। সলাত। মদিনার অলিতে গলিতে ডাক পড়তো সলাত। আর আমাদের দেশে যেতে সেহেরির লিগে ডাকে, হেতে নিজেই রোজা থাকে না। আমি কুমিল্লা রেস কোর্সে থাকতাম একটা সময়, ওখানে ঘুমাইতাম।
মাইক লইয়া ডাকাডাকি করে। ডাকে কি, আরে বাপরি, তার গলায় মাশাআল্লাহ শক্তিও আছে। তা আমি একদিন আমারে মামা বলে ডাকতো। তা আমি বললাম, ভাগিনা রোজা কয়টা রাখছো? কয় মামা যেই পরিশ্রম করি রোজা কি রাহি। তো ডাকাডাকি কয় এটার স্বভাব এই তো আমারে রাহে কে। কুমিল্লা রেস কোর্সের ঘটনা বললাম, ডাকাডাকি কর। তো তোরে ডাকতে কইছে কে? তোরে ডাকতে বলছে তাকে? আমাদের দেশে রমজানের রোজায় যে ডাকাডাকিটা হয় এটাও একটা অত্যাচার। কারণ আমি নিজে দেখলাম, আমরা মূলত সেহেরি খাই, তাহাজ্জুদের নামাজের সময় আমরা উঠি। যেমন আমার পরিবারের কথা বলি, আমার পরিবারের সবাই উঠে তাহাজ্জুদের সময়, উঠে এক একজন এক এক রুমে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এরপরে আমরা টেবিলে খাইতে বসি। খাবার খাওয়ার 5 মিনিট বা 10 মিনিট পরে আজান দেয়, আমরা মসজিদে চলে যাই, জামাতের সাথে নামাজ আদায় করি। এখন আপনি দেখেন, আমরা তো রোজাদার, আমরা তারাবি নামাজ পড়লাম, পরে ঘুমাইতে গেলাম, এখন 1:30 বাজে, 2টা বাজে ডাকা শুরু করে দেয়। তা আপনি বলেন তো, একজন রোজাদার সে ঘুমাইছে, তারাবি নামাজ পড়ে, তাহাজ্জুদের সময় তাকে উঠতে হবে, তো তুমি 2টা বাজে তাকে জাগাইতেছো কেন? দেখছি আমি এই ফতুয়া নিয়ে একদল আবার লাগছে 2 দলে, দেখছেন না আপনারা? পক্ষে বিপক্ষে কথা নাই। হ্যাঁ, আপনি সময় মতো ডাকেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনি 2টা বাজে ডাকতেছেন কেন? এই যে কুমিল্লা এখন এটা কমছে, এক ডিসিআই সে এটা বন্ধ করে দিছে। কুমিল্লাতে দেখছি 12টা বাজে রাইতে ডাকা শুরু করতো। আমি নিজে জিজ্ঞেস করছি কালিয়াজুরির একটারে, আমি বললাম যে ভাইজান এত সকাল সকাল ডাকা শুরু করে দাও। মোল্লা ভাই পুরা এরিয়া কালিয়াজুরি রেস কোর্ট 3 নাম্বার ওয়ার্ড, 1 নাম্বার ওয়ার্ড, আমি 2 নাম্বার ওয়ার্ড, আমি পুরাটা আমাকে ঘুরতে হয় গলিতে গলিতে, তো আমি 12টা শুরু না করলে শেষ করবো কখন? তো তুমি যে 12টা বাজে ডাকতেছো, আরেক রোজাদারে তুমি 12টা বাজাইতেছো। আপনারা কি বুঝতেছেন আমার কথা? ইসলাম সোজা চলে না বাঁকা চলে? এই সোজার জন্যই তো নামাজে দাঁড়ায় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনি আমাকে কি দেখান? সোজা রাস্তা দেখান, আপনি আমারে সোজা রাস্তা দেখান। আর আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লা হাদাকুম আজমাইন। তোমাদের চলার জন্য অসংখ্য বাঁকা রাস্তা পৃথিবীতে আছে, কিন্তু সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সোজা রাস্তাটা বলে দেয় কে? আল্লাহ। যেমন একটা কথা বলি, আপনি 3টা বাজে ডাকেন, হতে পারে কোনো সমস্যা আছে? 3টা বাজে ডাকলেন, লোকটা 3টা বাজে ঘুম থেকে উঠলো, ওযু করলো, তাহাজ্জুদের নামাজ পড়লো 8 রাকাত, পরে সুন্দর করে সেহরি খাইলো, খাওয়ার পরে একটু 5 মিনিট 2 মিনিট 5 মিনিট রেস্ট করার পরে ফজরের আজান দিল। ওই লোকটা ফজরের নামাজ পড়ে এবার একটু ঘুমাক, কোনো অসুবিধা আছে? কিন্তু তুমি তো 12টা বাজে শুরু করছো, আর আওয়াজ কি, আবার আইনা বাসার দিকে দৌড়ে মাইক। আর আগের দিনের মানুষেরা রোজা রাখছে না? রাখছে কি না? রাখছে। সেদিকে গেলাম না, কথাটা লম্বা হয়ে যায়। তাহলে মূল কথায় আসি, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আজকে থেকে মুসল্লি বাড়বে না কমবে? ক্লান্ত হয়ে গেছে। বাড়বে না কমবে? মোমেনের চেহারা কখনো মলিন হয় না। রোজা আমরা রাখছি না, তো কথা তো বলতেছি, 1 ঘন্টার উপরে তো কথা চলতেছে, কি ক্লান্তি দেখতেছেন নাকি চেহারা? এটা কিন্তু আমারে দিয়া কই না, আবার মনে মনে কই না, উনি নিজের। আমি তো বুঝাইতে চাইলাম, রোজা কিন্তু রাখছি, একটাও ভাঙি নাই। আলহামদুলিল্লাহ, এই রমজানে এই পর্যন্ত 1 ওয়াক্ত জামাত তো দূরের কথা, তাকবীরে উলাও ছুটে যায় নাই। এবং নিয়ত করছি, বলি আর কি, আপনারা যাতে বিশ্বাস করেন কথাগুলা, প্রায় 10-15টা দাওয়াত ছিল তাফসির মাহফিলের, দিনের বেলা তাফসির করে দেওয়ার জন্য। আল্লাহর কসম, টাকাও পাইতাম অনেক, কিন্তু একটা নিয়ত করছি যে না, এই রমজানে জামাতে নামাজ ছুটে যাবে, তাকবীরে ওলা ছুটে যাবে, এইরকম কোনো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না যদি 1 লাখ টাকার অফারও আসে। যাই নেই, যাবো না। শ্বশুর বাড়ির দাওয়াত পর্যন্ত ক্যান্সেল করে দিছি। আমার শ্বশুর আমারে বলছে একটা দিন ইফতার করেন, আমি বলছি না, আপনার এখানে ইফতার করা মানে আমি আসার জামাতটা মিস করব। কথা বুঝাইতে পারি নাই? তাহলে আজকে থেকে নিয়ত করেন যে বাকি যেই কয়দিনই আছে, শেষ ভালো যার, বলেন শেষ ভালো যার। এটা কিন্তু হাদিসও বটে,
সুতরাং আজকের থেকে নিয়ত করেন ঈদের রাত পর্যন্ত এক ওয়াক্ত জামাত যেন ছুটে না যায়। বলেন ইনশাআল্লাহ। সেহেরি খাবেন সেহেরির সময়, তাইলে আপনি ফজরের জামাত ধরতে পারবেন। আপনি 2টা বাজে সেহেরি খেয়ে গুলাইতে গুলাইতে দিচ্ছেন ঘুম, তা আমি তো মানুষ, আর আপনি উঠতে পারবেন না। এমন কাজ করা যাবে। আর মার্কেটিং এর ব্যাপারে তো গত জুমায় বলছিলাম, নারীদেরকে যা শোনাইছেন তো ওয়াজগুলো, মহিলাদেরকে কি মার্কেটিং করার জন্য আল্লাহ বানাইছে? দেখেন যাইয়া মার্কেটের অবস্থা কি। ওই যে ফেসবুকে ইদানিং একটা পোলাপাইনে লেখে, পোলাপাইন তো দুষ্টু, তো পোলাপাইনে লিখছে কয় পুরুষগুলা ক্লান্ত হইল, মহিলারা ক্লান্ত হয় না, সারা রাত মার্কেট করে। সারা রাত যেই কষ্ট লাগে, মা বোনেরা সকালবেলা নাস্তা বানায়া স্বামীরে খাওয়াইতে চায় না, ওনার শরীর ভালো না, কিন্তু মার্কেটিং এর কথা শুনলে মাশাল্লাহ। কথা কি বুঝেন? সকালবেলা নাস্তা বানায় না, কি হয়েছে? ওনার শরীর ভালো না, পেশার বাইরে রয়েছে, রুটি বানাইতে পারে না, বেলুন ধাক্কাইতে পারে না, তো আপনি 1 লাখ টাকা দেন, মার্কেটে পাঠান, মাশাল্লাহ। এখন কি? এখন শরীরে শক্তি আইছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। সুতরাং ইসলামের সৌন্দর্য